বন্ধুরা নমস্কার। বিষয় দিব্যবোধ। বন্ধুরা, আমরা শ্রীমদ্ ভগবত গীতার কৃপায় এই দিব্য দর্শনের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। বিষয়টা কী রকম না, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা পরবশে অর্জুনকে, তার শ্রেষ্ঠ শিষ্যকে, সুহৃদকে, বন্ধুকে, মিত্রকে তার দিব্য রূপ দর্শন করিয়েছিলেন। তো তার আগে অর্জুন বিনয়া বনত হয়ে কাতরভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? এরকম, মন্যসে যদি তৎ শক্যম ময়া দ্রষ্টুম ইতি প্রভঃ যোগেশ্বরঃ ততঃ মে ত্বম দর্শয় আত্মনম অব্যয়ম। অর্থাৎ কিনা, যদি তুমি আমাকে তোমার দিব্য রূপ দর্শনের উপযোগী মনে করো, যোগ্য মনে করো, তবে তুমি তোমার সেই দর্শন আমাকে কৃপা করে দেখাও, সেই বিশ্বরূপ দর্শন। বন্ধুরা, এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা, যদি তুমি আমাকে যোগ্য মনে করো। এটি হলো ভক্তের লক্ষণ। ভক্তের লক্ষণ। আমরা যদি কারোর কাছে গিয়ে এরকম বলি না, দেখুন, যদি আপনি আমাকে যোগ্য মনে করেন, একবার সুযোগ দিয়ে দেখতে পারেন। এই মানুষের এমন কথার মধ্যে দিয়ে বেরিয়ে আসে তার কর্তব্যনিষ্ঠা, কর্তব্য প্রেম, সত্যনিষ্ঠা। তখন যাকে বলছেন এটি আর পরীক্ষা করে দেখার প্রয়োজন হয় না, তার কথার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। যাই হোক, বিষয়ে যাওয়ার আগে সেই দিব্য দর্শনের জন্য কি হয়েছিল? এরকম হয়েছিল, ভগবানকে তিনি কিভাবে দর্শন করেছিলেন? অনেক বাহু উদার বক্ত নেত্রম পশ্যামি ত্বম সর্বতা অনন্ত রূপম না অন্তম না মধ্যম না পুনঃ তব আদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। এরপর তো আমরা জানি, যারা শ্রীমদ্ ভগবদ গীতা একটু আধটু যারা পড়াশোনা করি, বলছেন, হে সমস্ত বিশ্বের অধীশ্বর, আপনাকে অনেক বাহু, উদর, মুখ এবং নেত্রযুক্ত সকল দিকে অনন্ত রূপ বিশিষ্ট দেখছি। হে বিশ্বরূপ, আপনার না অন্ত, না মধ্য আর না আদি দেখছি। এরকম করে অনেক জায়গায় গেছে। তো আমার এবার বিষয়বস্তুর মধ্যে যদি আসি, আমরা ভগবানকে সবাই দেখতে পাই কি? অথচ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আমাদের জীবনের লক্ষ্যই হওয়া উচিত ভগবানকে লাভ। বন্ধুরা, সকলেই অর্জুন হতে পারি না। আর সঞ্জয়, কমেন্টেটর অফ কুরুক্ষেত্র ওয়ার, তাকেও দিব্য দর্শন, দিব্য দৃষ্টি দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দিব্য দৃষ্টি দিয়েছিলেন কি জন্য? না, তিনি যুদ্ধক্ষেত্রের বর্ণনা যেন সবাইকে দিতে পারেন। যাই হোক, এবার দিব্য বোধে আসি। বন্ধুরা, আমরা গৃহী মানুষ যারা, সংসারী মানুষ যারা, কজন তারা ভগবানকে দর্শন করতে পারি? কজনে সেই দিব্য দৃষ্টি লাভ করতে পারি? কিন্তু
দুধের স্বাদ অন্তত ঘোলে মেটে। সেটা হলো ভগবানকে উপলব্ধি করা। সেটা কখন হয়, উপলব্ধি করা যায় ঠিক ঠিক যখন আমাদের মধ্যে দিব্য বোধ আসে। এই দিব্য বোধটা কি? ঠিক ঠিক ভগবানকে উপলব্ধি করা, বোঝা যে তিনি আছেন, সর্বত্র তিনি আছেন। আমার মধ্যে তিনি যেমন আছেন, অন্যের মধ্যেও তিনি আছেন। পশু পাখি, জীব জন্তু, উদ্ভিদ, গাছপালা, প্রত্যেকের মধ্যে তিনি আছেন। শুধু তাই না, অচেতন পদার্থের মধ্যেও তিনি আছেন। বন্ধুরা, এখন এই দিব্য বোধটা কি করে লাভ করা যায়? তার জন্য দরকার হলো ভক্তি, প্রেম। কি করে সেটি জন্মায়? যখন মানুষ বুঝতে পারে যে অহংকার মানুষকে কুড়ে কুড়ে খায়, ক্যান্সারের পেশেন্টের মতো। অন্যকে একটু আঘাত দিলে সেই আঘাত বিরাট আকারে নিজের মধ্যে ফিরে আসে। অন্যের চোখের জলের যদি হেতু হই, আমাকে অনেক অশ্রু বিসর্জন করতে হবে। অন্যের মুখে যদি হাসি ফোটাতে পারি, আমার মুখের হাসি কখনো ম্লান হবে না। সে উপলব্ধি করে এরকম যে আমি একা ভালো থেকে, একা সুখে থেকে কি লাভ? তাতে শান্তি নেই। আমার সংসারে আমার প্রতিবেশীদের যদি দেখি তারা অনাহারে আছে, তারা দুঃখে আছে, কষ্টে আছে, অত্যাচারিত হয়ে আছে, পীড়িত হয়ে আছে, তখন সেই মানুষের আর কিচ্ছু ভালো লাগে না। তাদের মধ্যে ঢুকে যায় একটা আত্মবম্বেন ভাব আসে। অন্যকে নিজের মধ্যে দেখে, নিজেকে অন্যের মধ্যে দেখে। তখন সে সচেষ্ট হয় তার চোখের জল কি করে মুছিয়ে দেবে, তাকে কি করে একটু সুখ দেবে। এইটি, এই ভাব, এটি একজন সাধু মানুষের যেমন হৃদয়কে পবিত্র করে দেয় এই ভাব, তেমনি একজন গৃহী মানুষের হৃদয় পবিত্র করে দেয়। আর সেই পবিত্র দেহে তখন অনুভূত হয় সেই দিব্যবোধ। এখন দিব্যবোধ লাভ হয়েছে কিনা কি করে বোঝা যায়? বন্ধুরা, এই দিব্যবোধ যার হয়েছে না, সে বুঝতে পারে ভগবান ভিন্ন আমার কোনো গতি নেই। এই দুনিয়ায় সবাই আমাকে ছেড়ে চলে যাক, আমার তাতে বিন্দু মাত্র আক্ষেপ দুঃখ নেই। হয়তো সবাই যাবেও, কিন্তু একজন মানুষ আমার সঙ্গে আছেন, তিনি পরমেশ্বর, ভগবান। মুসলমানরা হয়তো তাকে অন্য নামে চেনে, আল্লাহ বলেন। যারা খ্রিস্ট ধর্মী তারা যিশু বলেন। আবার কেউ তাকে বুদ্ধ বলেন। ভালোবেসে এক একটা ধর্মের মানুষ তাকে এক একটা নামে ডাকেন, বিশ্বাস করেন, কিন্তু তিনি একই জন। এটা যারা সিদ্ধির একদম উচ্চস্তরে পৌঁছে গেছেন তারা সেটি বুঝতে পারে যে ভগবানের বিভিন্ন রূপ, তিনি একই মানুষ। বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে তিনি রয়েছেন। বিভিন্ন ধর্মের মানুষরা তাকে প্রেম করে, তাকে ভালোবেসে বিভিন্ন নামে তাকে ডাকেন। সন্তান আমরা দেখি না সংসারে কোনো সন্তানকে, যে হলো অগ্নিশ্বর সেই হয়তো বাবু, সেই হয়তো খোকা। বন্ধুরা, যাই হোক, সেই দিব্যবোধে আসি। দিব্যবোধ হলে কি হয়? সে নিশ্চিন্ত, একেবারে নিশ্চিন্ত। ঘুম থেকে ওঠার পরে সে ডায়ে যাবে কি বায়ে যাবে তিনি তাকে বলে দেবেন। এই যাকে আমরা বলি অন্তর্যামী, এইখান থেকে তিনি বলে দেবেন।
আজকে কোন ডাক্তারের কাছে যাব তিনিই বলে দেবেন। হয়তো দেখা গেল কড়িকাঠে গলা বাড়িয়ে দিয়েছিল, ডাক্তারের হয়তো কোনো একটা ভুল সিদ্ধান্তে তার ক্ষতি হয়ে যেত, তিনি ঠিক কায়দা করে সরিয়ে আনবেন। অথচ সেই মানুষটি কিন্তু সেই ডাক্তারের প্রতি কোনো ক্রোধ আসবে না, ঘৃণা আসবে না, সে বুঝবে এটি তার অজ্ঞতা, তাকে হিংসা করবেন না। সংসারে বা সমাজে কেউ হয়তো তাকে দুঃখ দিয়েছে, সে ওই জায়গাটা নিজেকে বসায়, আমি যদি ওইরকম পরিবেশে মানুষ হতাম আমিও হয়তো এরকমই করতাম। আজকে সৌভাগ্যবশত আমি একটা ভালো পরিবেশ পেয়েছি, সাধুসঙ্গ পেয়েছি, ওই জন্য আমার চিন্তাধারার এরকম পরিবর্তন হয়েছে, সুপরিবর্তন, এটি বুঝতে পারে। সে বক্তৃতা দিতে যাচ্ছে, কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবে তার ভাবতে হয় না, ভগবান তার উপর ভর করেন। স্বামী বিবেকানন্দ এটি স্বীকার করেছেন শিকাগোতে, যখন তিনি সেই ধর্ম মহাসম্মেলনে 1893 সালে বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন এরকম যে আমি একমাত্র এক বোকা, তৈয়ারি হয়ে যায়নি। কেউ কেউ সব লিখে টিকে নিয়ে গেছেন, তিনি কিচ্ছু করেননি। বক্তৃতা দিতে উঠতে গিয়ে তার মুখ শুকিয়ে গিয়েছিল, আর সেই মানুষ শুধু একটা বাক্যে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, 2 মিনিট ধরে মানুষের স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিলেন। ভাবা যায় ওই রকম একটা সম্মেলনে 2 মিনিট কাউকে বলতে দেওয়া হয় না। এই হলো দিব্যবোধ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজিকে দিব্য দর্শনও করিয়েছিলেন, ভগবানকে তিনি দর্শনও করেছিলেন। আমরা অত স্তরে হয়তো পৌঁছতে পারবো না, অত উঁচুতে, কিন্তু দিব্যবোধ সম্ভব। নিজের মনকে আমরা পবিত্র করতে পারি না, বলতে পারি না কখনো মিথ্যে বলবো না, কখনো কপটতার আশ্রয় নেব না, করতে পারি আমরা। কখনো বাড়িয়ে চাড়িয়ে কথা বলবো না, কখনো নয় ছয় কথা বলবো না। ওং বাং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতা, মন মুখ এক করব, একদিনে হবে না, ইচ্ছেটা তো থাকবে। পারি আমরা পারি না বলি দিব্যবোধ আমাদের হয় না। বড় বড় মনীষীদের কথা আমাদের বিশ্বাস হয় না, ধর্মপুস্তকের কথাও বিশ্বাস হয় না, অথচ এটি 100% সত্য। এই দিব্যবোধ হলে কি হয়, মানুষকে মৃত্যু ভয় ভীত করে রাখে না। এই চিন্তাই তার মাথার মধ্যে ঢোকে না। একটা বড় একটা অপারেশন করতে যাচ্ছে, টাকার কোথা থেকে সংস্থান হবে, কি হবে না হবে, শেষ পর্যন্ত কি হবে তাকে ভাবতে হয় না, সময় মতো ঠিক ঈশ্বর তার ব্যবস্থা করে দেন। নিজে হাতে করান না, ভগবান এসে তাকে দিয়ে কিংবা অন্যের মারফত সেটা করিয়ে দেন। দিব্যবোধ মানে এই নয় হাত পা গুটিয়ে বসে থাকলাম, তাকে ভীষণভাবে কর্মঠ করে তোলেন। তার চিন্তা ভাবনার মধ্যে একটা শানিত রূপ দেখা যায়। তিনি কখনো ভুলভ্রান্তি করে ফেললে আক্ষেপ করতে থাকেন না, তার স্বভাবটা এরম হয়ে যায়। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বীত রাগ ভয় ক্রোধ স্থিতোদিমনি উচ্চতে। আবার এও বিশ্বাস হয় সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এ মিথ্যে নয় বন্ধুরা, মিথ্যে নয়, 100% সত্য। এটি যাদের দিব্যবোধ হয়েছে তারা এমনভাবে শুনিয়েছেন, মনের কোণে 1%
সন্দেহ আসেনি। তাদের চোখ, মুখ, ভাষা, দৃষ্টি সত্যকে প্রকট করে দিয়েছেন যে দিব্য বোধ হলে মানুষের আর ভয় ডর বলে কিছু থাকে না, মানুষের মধ্যে অহংকার থাকে না, মানুষের মধ্যে স্বার্থপরতা থাকে না, তার মধ্যে ত্যাগ আসে। মানুষকে সে জাত পাত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে নিজের সংসারের মানুষের মতো সে ভালোবাসতে শেখে। এতে ভুল নেই। দিব্য দর্শন নাই ভালো, দিব্য বোধ আমাদের মধ্যে হতে পারে এই গুণের জন্য। তখন আর তাকে আগে পিছে ভাবতে হয় না, কোথায় কিভাবে কিরকম আচরণ করবেন, কিভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, কোথায় তার সংস্থান হবে, কিচ্ছু ভাবতে হয় না। সে ভাবেও না, সে যেন আমি ভৃত্য মাত্র। সকালবেলা অফিসে গিয়ে সই করলাম, এরপর একের পর এক ছোট বস, মধ্য বস, তারপরে টপ বস যেরাম যেরাম নির্দেশ দেবেন আমি সেরাম সেরাম পালন করব, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে। এটিও ঠিক তাই। এই অন্তর্যামী এখান থেকে বলে দেন তখন তিনি, এটা করো, ওটা করো, এই করো, সেই করো, তার কাছে যাও। এটি করার 1 মিনিট আগেও সে বুঝতে পারে না, হয়তো কখনো কখনো কোনো কোনো সিচুয়েশনে হঠাৎ করে ফেলে, পরে বুঝতে পারেন হ্যাঁ এ তো তারই ইচ্ছা। আবার এও হয়, একদিন আগে তিনি নোটিশ দিয়ে দেন, কালকে তুমি এটা করবে, পরশু তুমি ওটা করবে, অমুকের সঙ্গে দেখা করবে, আর তুমি ঠিক এইভাবে কথা বলবে। তার কোনো চিন্তাই থাকে না। সে আমার উপরে বস রয়েছেন, তিনি বলে দেবেন। আমি যন্ত্র মাত্র, তিনি ঠিক সময় মতো বাজিয়ে দেবেন। আর সেই বাদ্যযন্ত্র তখন এমনভাবে বেজে উঠবে না, লোকে ধন্য ধন্য করে উঠবেন। আমার তখন এই বোধটা হবে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই হলো দিব্য বোধের ফসল। নমস্কার বন্ধুরা।